মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, হ্যাভ এ গ্রেট ডে। আজকে পুরো ভিডিওটা তোমরা শুনবে, কারণ এর মধ্যে আমি অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব এবং সেটা তোমাদের অবশ্যই কাজে লাগবে। তার আগে দেখে নাও বর্ষাকাল। আমি বর্ষাকাল ভীষণ ভালোবাসি। বৃষ্টি হলে আমার খুব মজা হয়, কারণ আমার বৃষ্টিতে ভিজতে কোনো অসুবিধা নেই। আমি বৃষ্টিতে ভিজে অনেক কাজ করে নিই, সব কাজ করে নিই, জল বেশি হলেও করে নিই। কিন্তু হ্যাঁ, অনেকটা রিস্ক থাকে, অনেক সাবধানে গাড়ি চালাতে হয়, অনেক টেনশন থাকে। বাট ঠিক আছে, ভগবানের নাম নিয়ে আমরা কাজ করতে শুরু করে দিই এবং ঈশ্বর সহায় থাকলে, ঈশ্বরের নাম যদি আমরা মন থেকে নিই, আমরা সব রকম সমস্যা কিন্তু সহজেই ওভারকাম করতে পারবো। তো আজকাল অনেকেই, বেশিরভাগ মানুষেরই একটু সময় পেলেই তারা চায় কি একটা ভিডিও বানিয়ে ফেলি, একটা ব্লগ করি। এটা কিন্তু খুব ভালো দিক, কারণ সবাই চাইলেই কিন্তু সুন্দর করে কথা বলতে পারে না, সবাই চাইলেই কিন্তু নিজেকে সুন্দর করে প্রেজেন্ট করতে পারে না। যারা ব্লগিং করে আমি বলবো তারা অনেক ট্যালেন্টেড, কারণ ব্লগিংটা একদম প্যাশন থেকে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্যাশন থেকে করে। এক্ষেত্রে যে আর্নিংয়ের জন্য সবাই করছে তা কিন্তু না, এটা একটা প্যাশন। যেমন কি আমার তো এটা প্যাশন থেকেই আমি ফটোশ্যুটগুলো, নিজের ব্লগিং করা, মানে নেচারের সাথে একটা আমার ফ্রেন্ডশিপ আছে। আমার বেস্ট ফ্রেন্ড বলতে গেলে আমার কারোর নাম মাথায় আসে না চট করে, বাট এক কথায় মাথায় আসে, হ্যাঁ, নেচারকে আমি ভীষণ ভালোবাসি এবং নেচারের মধ্যে আমি মিশে যেতে পারি, মানে আমার মনের মতন। তো আমি একা একা ঘন্টার পর ঘন্টা এইভাবে নেচারের মধ্যে কিন্তু কাটিয়ে দিই একা, যেটা কিন্তু খুব রেয়ার দেখা যায় যে একটা মানুষ এরকম রাস্তায় বেরিয়ে একা একা নিজের সাথে নিজে টাইম কাটাচ্ছে। খুব রেয়ার, ভেরি রেয়ার। তো সেই কোয়ালিটিটা আমার মধ্যে আছে। আমি ভীষণ জীবনটা একা একাই এনজয় করি। কিছু করার নেই, কারণ মনের মতন মানুষ না পেলে আমি মনে করি যে তার থেকে একা থাকা ভালো। আদারওয়াইজ যেখানে ভিড়ের মধ্যে ঢুকে নিজের সত্তাকে নষ্ট করার কোনো মানেই হয় না। তো বাচ্চাদের মধ্যেও কিন্তু এই কথা বলা টেন্ডেন্সি বাড়ানো উচিত এবং সবার সামনে নিজের মতামতকে পেশ করার জন্য, একটা কনফিডেন্স আনার জন্য এই যে ছোট ছোট ব্লগিং করা, এগুলো কিন্তু অবশ্যই ভীষণ একটা ভালো পজিটিভ দিক। আমি যেমন করে বলবো যে আমার বাচ্চার স্কুলে যখন স্পিচ দিতে বলে, কিছু বলতে বলে, তো আমি দেখেছি আমার বাচ্চার ক্ষেত্রেও যেটা হয়, ওর মধ্যে নলেজ আছে অনেক কিছু, বাট বলতে পারছে না। অনেক চেষ্টা করেও কিন্তু তার ভেতর থেকে সেটা আনানো যাচ্ছে না। ইটস ভেরি ডিফিকাল্ট হচ্ছে আমার পক্ষে। তো এটা কিন্তু সবার মধ্যে থাকে না, অনেকের মধ্যে অনেক কোয়ালিটি থাকা সত্ত্বেও সে কিন্তু সেই তার কোয়ালিটিকে এক্সপ্রেস করতে পারে না। বাট কিছু মানুষ সামান্য কিছু কোয়ালিটি আছে, বাট নিজেকে সুন্দর করে প্রেজেন্ট করতে পারে। তো কি করছে সেই মানুষটা, কি করছে, নিজেকে সে প্রেজেন্ট করতে পারে, এর জন্য কিন্তু নলেজ কম থাকা সত্ত্বেও সে কিন্তু বেশ খানিকটা এগিয়ে যেতে পারে। আর যার নলেজ হয়তো অনেক বেশি আছে, সে কিন্তু পিছিয়ে যায়। তা সেই কারণে কিন্তু নিজেকে প্রেজেন্ট করা, সবার সামনে নিজের কথাগুলো সবার সামনে তুলে ধরার একটা পাওয়ার বা ক্যাপাসিটি যাদের আছে, তাদের সাথে কিন্তু বন্ধুত্ব স্থাপন করা উচিত। তাহলে কি হবে, তাদের মধ্যে যে কনফিডেন্সটা আছে, সেই কনফিডেন্সটা তোমার মধ্যেও কিন্তু ধীরে ধীরে গ্রো করবে। তো বেটার কিছু মানুষজনের সাথে চলার চেষ্টা করতে হবে। বেটার থিঙ্কিং, কুসংস্কার নেই এমন মানুষদের সাথে থাকতে হবে। আর যারা নিজেদের কাজেই শুধু ফোকাস করে, নানান রকম পিএনপিসি, কার ঘরে কি হচ্ছে না হচ্ছে, ওই সব দিকে মন না দিয়ে শুধু কিভাবে মানুষের বা বিভিন্ন প্রকৃতির জীবজন্তু সবার উপকার করতে পারে, সেই দিকে যারা ফোকাসড, ওই রকম মানুষেরা কিন্তু জীবনে অনেক উন্নতি করে এবং জীবনটাকে তারা অনেক সুন্দরভাবে দেখে, সব কিছুর মধ্যেই সৌন্দর্য খুঁজে পায় এবং ভয় পায় না। কোনো নোংরা জিনিসকে তারা প্রমোট করে না, ভয় পায় না, সাহসী হয় মনের দিক থেকে এবং তারা লড়াই করতে পিছুপা হয় না। এই ধরনের মানুষদের সাথে থাকলে না, একটা ঐশ্বরিক একটা অনুভূতি পাওয়া যায়, যার দ্বারা কিন্তু জীবনটা অনেক সুন্দর হয়। যেমন আজকে আমার সৌম্যকে স্কুল থেকে একটা টাস্ক দিয়েছে, একটা টপিকের ওপরে ওকে বলতে হবে, তো একটা ব্লগ লিখতে বলেছে। তো আমি যখন লিখি তখন সৌম্য বলে, মা তুমি এত সুন্দর করে কিভাবে লেখো? আমি বললাম যে আমরা ছোটোবেলায় তো আমাদের মোবাইল ছিল না, আমরা অনেক বই পড়েছি, আর যত বই পড়া যায় তত কিন্তু লেখা যায়। আর এইভাবেই কিন্তু বাচ্চাদের মধ্যে একটু বই পড়ার প্রবণতাটাও আনতে হবে, যাতে তারা লিখতে পারে, বলতে পারে। তো ফ্রেন্ডস, ভালো থেকো, সুস্থ থেকো। যারা ভিডিওটা লাস্ট অবধি দেখলে, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের এটাই বলবো, স্প্রেড পজিটিভিটি, স্প্রেড গুড ভাইবস, কারণ জীবনটা এখন আছে,
পরের মোমেন্টে কী হবে উই ডোন্ট নো, আমরা কেউ জানি না, কারণ জীবনের প্রতিটা মোমেন্ট হচ্ছে রহস্যে মোড়া। তার জন্য স্প্রেড পজিটিভিটি, স্প্রেড গুড ভাইবস, যাতে আমরা না থাকলে আমাদের কিছু মানুষ ভালোভাবে মনে করে। টাটা।